মেকআপ করার ক্ষেত্রে বরাবরই আমার সিম্পল লুক সবচাইতে বেশি ভালো লাগে। তো আজকে আমি তোমাদের সাথে একটা সিম্পল মেকআপ লুক ক্রিয়েট করতে এসেছি। দেখতেই পাচ্ছ এই লুক ক্রিয়েট করতে আমি কোনো রকম কাজল অথবা আইলাইনার ব্যবহার করিনি, শুধুমাত্র মাস্কারা, লিপস্টিক, কনসিলার আর হালকা একটু ফাউন্ডেশন দিয়ে আমি লুকটা ক্রিয়েট করেছি। তো প্রথমে আমি অ্যাজ আ প্রাইমার এখানে অ্যালোভেরা জেল নিয়ে নিয়েছিলাম। তো অ্যালোভেরা জেল আমি প্রথমেই ফেসে ভালো মতো অ্যাপ্লাই করে নিচ্ছিলাম। তোমরা চাইলে প্রাইমার ব্যবহার করতে পারো। আমি আসলে আজকে যেহেতু বাসায় আছি, বাসায় লুকটা ক্রিয়েট করছি, তাই শুধুমাত্র অ্যালোভেরা জেলটা দিয়েই করছিলাম প্রাইমারের কাজটা। প্রাইমার অ্যাপ্লাই করার পরে আমি আমার স্কিনে হালকা কিছু স্পট রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ, ওগুলো কনসিল করার জন্য ইউজ করেছিলাম কনসিলার। তো আমি এখানে এইচডি এর কনসিলারটা ব্যবহার করেছিলাম। তো প্রথমে আমি এটাকে আমার চোখের নিচে দিয়ে দিচ্ছিলাম। এরপর আমার মুখে যে সব জায়গায় হালকা একটু এদিক সেদিক আছে, মানে কালার, সেদিক দিয়ে আমি দিয়ে পুরো ফেসে সুন্দরভাবে অ্যাপ্লাই করে নিচ্ছিলাম। কনসিলারটা বেসিকলি আমাদের স্কিনের যে হালকা হালকা ব্ল্যাক স্পট থাকে অথবা কালার যে এদিক সেদিক থাকে সেটাকে একটু চেঞ্জ করে দেয়। এছাড়াও স্কিনের কালার কম্বিনেশন অ্যাডজাস্ট করার জন্য আমরা অনেক সময় কালার কারেক্টরও ইউজ করে থাকি। আমি আজকে কালার কারেক্টর ইউজ করছি না, শুধু কনসিলারটা ইউজ করছি। মুখের পাশাপাশি আমি গলাতেও কনসিলার ইউজ করে নিচ্ছিলাম। তো এরপরে আমি দিয়ে দিয়েছিলাম হালকা একটু ফাউন্ডেশন। আজকে আমি ব্যবহার করেছিলাম ফিট মি এর ফাউন্ডেশনটা। এটা আমি খুবই অল্প পরিমাণে অ্যাপ্লাই করলাম, কারণ যেহেতু আমি আজকে বললাম ঘরেই আছি আর খুব সিম্পল মেকআপ করছি, তাই ফাউন্ডেশনটা আমি অল্প পরিমাণে দিয়ে দিয়েছি। যাই হোক, তো এই যে ফাউন্ডেশন আমি হাত দিয়ে অ্যাপ্লাই করে নিচ্ছি কনসিলারের মতো। তোমরা চাইলে পাফ ইউজ করতে পারো, ব্রাশও ইউজ করতে পারো, আমি আজকে হাতই ব্যবহার করছি। যাই হোক, তো এরপর আমি এই যে বানানা ড্রিমসের যে ফেস পাউডারটা আছে সেটা আমি দিয়ে দিচ্ছিলাম। এটাকে আসলে অনেকে কম্প্যাক্ট পাউডারও বলে, আমি ফেস পাউডার, কম্প্যাক্ট পাউডার দুইটাই বলে থাকি। যাই হোক, তো এই যে আমি আইব্রোসটাকে হালকা একটু ড্র করে নিচ্ছিলাম। আমি আসলে আইব্রোটাকে একদম কি বলবো, একদম 100% ন্যাচারাল রাখার ট্রাই করি। আমার আসলে আইব্রোস প্লাকও করা হয় না সেভাবে একটা। অন্যরা যখন করে সেটা আমার ভালো লাগে, বাট আমার কেন যেন মনে হয় যে আইব্রোস প্লাক করলে আমাকে বেশি একটা ভালো লাগবে না, এই জন্য আমি আইব্রোসটাকে সবসময় একদম ন্যাচারাল রাখি। যাই হোক, তো এখন আমি টেকনিক আইশ্যাডো প্যালেট থেকে কিছু শেড দিয়ে দিচ্ছিলাম, খুবই হালকা শেড দিচ্ছিলাম। এখানে আমি প্রথমে একটু নুড টাইপের শেড দিচ্ছিলাম, তারপর আস্তে আস্তে একটু ব্রাউন টাইপের শেড দিয়ে এরপর আমি রেডিশ টাইপের একটা শেড দিয়ে দিলাম। যাই হোক, তো এই যে আমার আইসের মেকআপ প্রায় শেষ। এখন আমি মাস্কারা অ্যাপ্লাই করে নিয়েছি। আজকে আমি তোমাদেরকে বলেছি যে আমি কাজল অথবা আইলাইনার কোনো কিছু ইউজ করছি না, শুধুমাত্র মাস্কারা আর এই যে আইশ্যাডো এগুলো দিয়েই মেকআপটা কমপ্লিট করে ফেলেছিলাম। যেহেতু আমি ঘরেই আছি, ঘরে তোমরা চাইলে কাজল আইলাইনার ব্যবহার করতে পারো, বাট আমি আজকের লুকটা ক্রিয়েট করেছি জাস্ট এভাবেই। তো এই তো এখন আমি আইব্রোজে মাস্কারা অ্যাপ্লাই করে নিয়েছিলাম, আর এই যে এখন আমি লিপস্টিক অ্যাপ্লাই করছিলাম। এটা পুরোপুরি রেডও না শেডটা, আবার পুরোপুরি কি বলবো ব্রাউন টাইপের শেডও না, হালকা একটু ব্রাউন রেড মিক্সড। যাই হোক, তো এই যে এখন আমি চুড়ি পরে নিয়েছিলাম, আর লাস্টে আমি একটু রেড লিপস্টিক ইউজ করে যে আমার লুকটা ক্রিয়েট করে ফেলেছি। কেমন লাগলো তোমাদের আমার এই সিম্পল লুক ক্রিয়েট করা? আমাকে অবশ্যই কমেন্টে জানাবে, আর আমাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে নেক্সট ভিডিওগুলো পাওয়ার জন্য। ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।